আজকে ছিল শিবরাত্রির দিন। আগের দিন থেকে শিবরাত্রি পড়ে গেছে, আর দিদিভাই সকালে পুজোটা করছে। অতক্ষণ তো উপোস করে থাকতে পারবে না, বলেছি শরীরটা খারাপ হোক, তো সেই জন্যই সকালে করছে এই দিন। তো প্রথমে ঠাকুরগুলোকে একটু সব পরিষ্কার করে নিচ্ছে। আর এই দিনে আমিও ফিরে যাব আমার কাজের জায়গায়, তো সেই জন্য আমিও এবার রেডি হব আর কি। ওর একটুখানি ভিডিওটা করে নিই। এই শিবলিঙ্গটা পঞ্চলিঙ্গেশ্বর থেকে এনেছিলেন, উড়িষ্যা থেকে, যখন বেড়াতে গেছিলো সেখান থেকে নিয়ে এসেছিল। ওই যে পরিষ্কার করা হয়েও গেল, সুন্দর করে মুছে নিচ্ছে এবার। ওর এটা বাড়িতেও প্রতিষ্ঠা করেই শিব, তো বাড়িতেও জল ঢালবে, আবার মন্দিরে গিয়েও ঢালবে। তো ওই যে বাড়িতে এবার ঢেলে নিচ্ছে দুধটা। অন্যান্যবারে আমিও ঢালি বাড়িতে থাকলে, তো এবারে আর বাড়িতে ছিলাম না বলে আর ঢালিনি। ফল টলগুলো দিলি না মাথায়, আগে তো দিতে হয়। সব দিয়ে লাস্টে জলটা দিতে হয়। আর আমি একটু জ্ঞান দিচ্ছিলাম ওখানে বসে বসে ওকে। চান তো তুই সকালেই করালি। আমি চলে আসার পর আবার দুপুরবেলা 12টার দিক করে মন্দিরে গেছিলো, বাড়ির সামনেই মন্দির। আর আমি এরপরে টিফিন করে বেরিয়ে পড়েছিলাম। আর পুজো টুজো হয়ে যাওয়ার পর আমাকে একটু করে দিয়েছিলো, সব রেডি করে দিয়েছিলো। তাও বেরোতে বেরোতে 11:30-12টা বেজেই গেছিলো। আর ও এখানে পুজো করছে, আর টুইটি ওখানে ওই যে কী করছে, ওর প্রজেক্টের কাজ। গ্লোবাল ওয়ার্মিং, তা আমরাও স্কুলে করেছি, এখন ওরাও করছে গ্লোবাল ওয়ার্মিং। আর এই যে এবার আমার বাড়ি যাওয়ার পালা। আমি এবার রেডি ফেডি হয়ে এবার বেরিয়ে যাচ্ছি, নিচে নেমে যাব। ওদের আজকে শিবরাত্রির জন্য স্কুলও ছুটি ছিল, ভালোই হলো, এই জন্য থাকতে পেরেছিল। চলো চলো চলো। মোটামুটি সব রেডি, সব নেওয়া হয়েছে তো। পালা থেকে মন খারাপ করছে, যা আবার পরে আসবো। আমার বাড়ি আন্দুলমৌরিতে, আর দিদিবার বাড়ি এখানে রাজারহাটে, আর আমার কাজের জায়গাটা মেদিনীপুর আষাঢ়ি বলে একটা জায়গায়। তো আমি এখন সেইখানেই যাচ্ছি। তো শিবরাত্রি পরে না কিসের জন্য জানি না, রাস্তাঘাট বেশ ফাঁকা ফাঁকা, তো সেই জন্য মাত্র 3 ঘন্টাতেই পৌঁছে গেছিলাম, অসুবিধা হয়নি কিছু, খুব একটা জ্যাম ট্যামও পাইনি, এয়ারপোর্ট বা সবই ফাঁকাই ছিল আমি যে সময় বেরিয়েছি। তো এই দক্ষিণেশ্বর ব্রিজে যাচ্ছি, নিবেদিতা সেতুতে। এই কয়েকদিনের মধ্যে অনেকবারই দক্ষিণেশ্বর মন্দির দর্শন হয়ে গেল।
এর এত ফাঁকা রাস্তা আগেও কোনোদিন দেখায়নি। তবে এই নিবেদিতা সেতুটা ফাঁকাই থাকে, তবে অন্যান্য রাস্তাগুলো যে এত ফাঁকা, খুবই ভালো হয়েছে। ওই যে দক্ষিণেশ্বরের মন্দির দেখা যাচ্ছে। আর এই বাঁ দিকে আমরা চলে যাচ্ছি, সামনে একটা দিল্লি রোড চলে যাচ্ছে, বাঁ দিকে আমরা খড়গপুরের রাস্তা ধরছি, বা আমাদের বাড়ি যাওয়ারও রাস্তা এদিকেই, অঙ্কুরাটি দিয়ে ঢুকতে হয়। আর এখানটা করে একটু জ্যাম জ্যাম মতো হয়েছিল, তো ওই অঙ্কুরাটির ওখানটা, তো এখানটা জ্যাম হয় মোটামুটি। অঙ্কুরাটির এখানটা অনেকগুলো রাস্তা কানেকশান, তো তো এখানে একটা ওভারব্রিজ করলে খুবই সুবিধা হবে, নাহলে খুব অসুবিধা এখানটা। অন্য দিন হলে এখান দিয়ে আমি চলে যেতাম বাঁদিকে, সেই জন্যই এখানটা দেখাচ্ছি আর কি। আর আজকে আর যাওয়ার কোনো ব্যাপার নেই, আজকে সোজা চলে যাব। যদি বাড়ি যেতাম এদিক দিয়ে চলে যেতাম। এটা ধুলাগড়ের টোল। অনেকক্ষণ করে টাইম লাগছে, কী ব্যাপার সেন্সারগুলোর। জি, এতক্ষণে উঠেছে সেন্সারটা, গেটটা। তো কী লাভ হলে এরকম লাগিয়ে, এত যদি দেরি হয়। এখানে মাটি উঠেছি খেতে। দেখা যাক কীরকম খাবার দাবার হয়। বাবু তুমি রিকমেন্ড মাসির হোটেলে খেতে এসেছে, ও নিয়ে এসেছে, যাই দেখি কীরকম খাবারটা হয়। এর আগেও একবার বলেছিল, এবারে আর আসা হয়নি, এবারে তাই ঘুরলাম দেখি কী পাওয়া যায়। তো মোটামুটি অ্যাভারেজ, খুব ভালো নয় খাবার দাবার, খুব নুন ঝালগুলো একটু বেশি বেশি। তা আমি তাহলে একটা নিয়ে নিই, একটা দাও। ওটা ভালো রনগুলো হবে, ডাব মালাই হবে, চকলেট হবে, খাবার এই যে দাবার পাচ্ছিলাম বিস্কুট কিছু। হবে, বারবাটকা হবে। আমি সেরকম কিছু খাবো, না না, চকলেট নেবো না, আমাকে অর্ডার করতে এটাই দাও, ভয় এই পাচ্ছি, অরেঞ্জ কিন্তু বোর্ডটা। আমি নর্মালি নিয়েছি। আর আরও রনগুলো এড করুন। আর কোলাঘাটে গিয়ে খেলে আরও দেরি হয়ে যেত অনেকটা, এখনই প্রায় এখনো 1:30 ঘুমাচ্ছে। কাছাকাছি বাজে, তো সেই জন্য এখানেই খেয়ে নিলাম। আর আমি যে একটা আইসক্রিম নিয়েছি গাড়িতে, আইসক্রিমটা খুব সুন্দর ছিল,
রলিকের কি নলেন গুড় জল ভরা। এই যে কোলাঘাট চলে এসেছি। আমাদের প্ল্যান ছিল কোলাঘাট এসেই খাওয়া, কিন্তু বাবুর সঙ্গে দেরি করেছে বলে দেরিতে বেরোনো হয়েছে। তো সেই জন্য মানে আর কোলাঘাট অবধি আসার আগে খিদে পেয়ে গেছিলো, তাই জন্য ওখানেই আগে খেয়ে নিলাম। নাহলে বরাবর আমরা কোলাঘাট এসেই খাওয়া দাওয়া করি, এখানে হোটেলও প্রচুর আর অপশানসও প্রচুর। এই দেখুন দুদিকেই সব হোটেল কোলাঘাটের, একটা হোটেল পাড়া আর কি। জায়গায় রেডি হয়ে গান শুনতে শুনতে 3 ঘন্টায় ভালোভাবেই পৌঁছে গেলাম। তো এটা আরও টাইম লাগে, তো রাস্তা এত ফাঁকা ছিল বলে 3 ঘন্টার মধ্যেই পৌঁছে গেছি, অসুবিধা সেরকম কিছু হয়নি। 12টার দিক করে বেরিয়ে 3টের মধ্যেই পৌঁছে গেছি, তাও মাঝখানে খাওয়া দাওয়া করেছি। वैसे ही था वो খোলো कहाँ আছে খোলো খোলো, আমি নেমে যাই। গাড়িটা কেমন লাগবে এই যে এগুলোকে সব ভিডিওতে দেখেছিলাম, এই বাড়িতে পুজো হয়েছিল আমাদের, একদিন ঘরের বুকটাও। যাই হোক, আমি এসে গেছি আমার কাজের জায়গায়। আজ এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে।